আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এগুলো তোমরা যদি প্রিপেয়ার করে যাও বা প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো দেখো, 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? অ্যান্সার হচ্ছে 1707 খ্রিস্টাব্দে। 2 নম্বর কোশ্চেন, কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল? অ্যান্সার হচ্ছে পলাশির যুদ্ধে। যারা এই ভিডিওতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার স্টুডেন্টদেরকে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই এই লেখাগুলো খাতায় লিখে নেবে, একদমই স্ক্রিনশট করবে না। খাতায় লিখে নেওয়ার পরে তারপরে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুবই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তো এবারে চলে আসছি 3 নম্বর কোশ্চেনে। ঔরঙ্গজেবের মৃত্যু এবং পলাশির যুদ্ধের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? 50 বছরের। ঔরঙ্গজেবের মৃত্যু এবং পলাশির যুদ্ধের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? 50 বছরের। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেন? 1738 থেকে 39 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেন? 1738 থেকে 39 খ্রিস্টাব্দে। এবারে চলে আসছি 5 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেন? 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেন? 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। কোন সময় বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল? অষ্টাদশ শতকে। খুবই সহজ এই প্রশ্নগুলো, 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এবারে চলে আসছি 7 নম্বর কোশ্চেন। তার আগে বলছি, যার যে সাবজেক্টে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট দেখে প্রশ্ন নিয়ে আসবো আমি তোমাদের কাছে, তার জন্য তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো 7 নম্বর কোশ্চেন হচ্ছে, সুবা বাংলা রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান নির্বাচন করেন? প্রশ্নটা আবারও বলছি, অনেকে বুঝতে পারবে না হয়তো। সুবা বাংলা রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান নির্বাচন করেন? মুর্শিদ কুলি খানকে। সুবা কি? মুঘল আমলের এক একটি প্রদেশকে সুবা বলে। মুঘল আমলের এক একটা প্রদেশকে সুবা বলা হয়। তো এবারে চলে আসছি 9 নম্বর কোশ্চেন, কোন নগরকে জাহাঙ্গীরনগর বলা হতো? ঢাকাকে। কোন নগরকে জাহাঙ্গীরনগর বলা হতো? ঢাকাকে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? 1717 খ্রিস্টাব্দে। খুবই সহজ কোশ্চেনগুলো, আর আমি একদম চ্যাপ্টার ধরে খুঁটে খুঁটে কোশ্চেন বার করেছি, যার জন্য পুরো বই পড়ার কোনো দরকার নেই। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি রূপে বাংলার উত্থান ঘটে? অ্যান্সার হচ্ছে মুর্শিদ কুলি খান। 12 নম্বর কোশ্চেন, উমি চাঁদ কে ছিলেন? উমি চাঁদ ছিলেন একজন হিন্দু ব্যবসায়ী। ওকে, এবারে চলে আসছি 13 নম্বর কোশ্চেন। তো এবারে চলে আসবো 13 নম্বর কোশ্চেন, খোজা ওয়াজিদ কে ছিলেন? অ্যান্সার হবে আর্মানীয় ব্যবসায়ী। খোজা ওয়াজিদ কে ছিলেন? আর্মানীয় ব্যবসায়ী। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? অ্যান্সার হচ্ছে জগৎ শেঠ। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল? আলীবর্দী খানের আমলে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? ফতেহ চাঁদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আগামী ভিডিও নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।